নমস্কার বন্ধুরা, বঙ্গজতে তোমাদের স্বাগত জানাই। রোজকার মতন ফুটবলের দল বদলের খবর নিয়ে আজকেও হাজির হয়ে গেছি আমি আমার চ্যানেলে। তো সব খবর তোমাদেরকে দেবো, তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের নোটিফিকেশন তোমরা পেতে থাকো। আর তোমরা যত আমাকে উৎসাহ দেবে তত ভালো আমি ফুটবলের খবর বানাতে উৎসাহ পাবো। প্রথমেই আসি চেন্নাই এফসি লেফট ব্যাক আকাশ সাঙ্গওয়ানের কথায়। আকাশ সাঙ্গওয়ান কিন্তু সই করে দিয়েছে এফসি গোয়াতে এবং তার সইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আগামী 2024-25 মরশুমে আকাশ সাঙ্গওয়ানকে কিন্তু এফসি গোয়ার হয়ে খেলতে দেখা যাবে। মূলত লেফট ব্যাকের এই ফুটবলার 26 বছর বয়স। এর আগে তিনি আই লিগে রাউন্ড গ্লাস পাঞ্জাবের মতন ক্লাবেও খেলেছেন এবং চেন্নাই এফসিতে যথেষ্ট দাপটের সাথে খেলেছে। তো জয়গুপ্তার সাথে আকাশ সাঙ্গওয়ান আসায় এফসি গোয়ার বাদিকটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হলো। এরপর যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, তিনি কিন্তু ট্রান্সফার মার্কেটে তার নাম ঘোরাফেরা করছে। তিনি হলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার কার্টিস গুড। মেলবোর্ন সিটি দলের হয়ে এই মরশুমে ছিলেন এবং তার সাথে মেলবোর্ন সিটি দল কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এর আগে স্কটিশ লিগেও খেলেছে ডান্ডি ইউনাইটেড হয়ে। তো দুর্দান্ত একজন ডিফেন্ডার এই স্কটিশ গুড, তাকে খুব টাফ ফুটবলার বলা হয়। তো এই ফুটবলারটিকে নেওয়ার জন্য কিন্তু আইএসএলে 2-3টে ক্লাব এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে। চেন্নাই এফসি এমন আছে, ইস্টবেঙ্গলে কিন্তু তার এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে। তবে কয়েকদিন না গেলে পরিষ্কার বোঝা যাবে না কার্টিস গুড আইএসএলে কোন ক্লাবে আসছে বা কোন দলে সই করতে চলেছে। তবে ইস্টবেঙ্গলে জর্ডন ওয়েলসে বেরিয়ে যায়। কার্টিস গুডের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং কার্টিস গুড যদি ইস্টবেঙ্গলে সই করে ফেলে তাহলে হিজাজি মায়ের সাথে কিন্তু কার্টিস গুডের একটা কম্বিনেশন খুব ভালো গড়ে উঠতে পারে আগামী মরশুমের জন্য। মন্দাররাও ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে যাওয়ায় ইস্টবেঙ্গল কিন্তু একজন ভালো লেফট ব্যাকের খোঁজে আছে এবং সেই জন্য ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে এফসি গোয়া লেফট ব্যাক সেভিয়ার গামার সাথে। সেভিয়ার গামা কিন্তু দীর্ঘদিন ধরে এফসি গোয়াতে আছে। 26 বছর বয়সী এই ফুটবলারটি আইএসএলে কিন্তু 51টার উপর ম্যাচ খেলেছে। মানালো মার্কোস এফসি গোয়ার কোচ হয়ে আসার পর কিন্তু সেভিয়ার গামাকে খুব একটা সুযোগ দেয়নি। জয়গুপ্তাকে লেফট ব্যাকে খেলিয়েছে এবং জয়গুপ্তাই রেগুলার খেলেছে। তো যাই হোক, সেভিয়ার গামা কিন্তু যথেষ্ট একজন ভালো ফুটবলার। এফসি গোয়াতে এর আগে রেগুলার ফুটবলই খেলেছে। তো এই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল কিন্তু নিতে চাইছে এবং তার সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে যা খবর, সেভিয়ার গামার সাথে যথেষ্ট ইতিবাচক কথাবার্তাই চলছে ইস্টবেঙ্গলের এবং কয়েকদিনের মধ্যে হয়তো সেভিয়ার গামা ইস্টবেঙ্গলে ফাইনাল হয়ে যাবে। এবং সেভিয়ার গামা যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে ইস্টবেঙ্গলের বাদিকটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে, এটা বলা যেতেই পারে। কেননা সেভিয়ার গামা আইএসএলে যে এতদিন ধরে যতটা ফুটবল ম্যাচ খেলেছে সুনামের সাথেই কিন্তু ফুটবল খেলেছে তিনি। সবার শেষে যেই ফুটবলারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন কেরালা ব্লাস্টার্সের ফরওয়ার্ড ডিমিত্রিওস ডিয়ামান্টিকস। এই ফুটবলারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গল অনেকদিন ধরে কথাবার্তা চালাচ্ছে এবং ফুটবলারটি পেছনে পড়ে আছে। তো এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে এসছে, ডায়মন্টিকস কিন্তু ইস্টবেঙ্গলের থেকে 3 দিনের সময় চেয়ে নিয়েছে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্যে। এবং মোটামুটি এই মুহূর্তে যা খবর, ইস্টবেঙ্গলের সাথে তার প্রায় 70-80% কথা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আর 2-3 দিন গেলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ডায়মন্টিকস ইস্টবেঙ্গলে আসছে কিনা। ডায়মন্টিকস যদি ইস্টবেঙ্গলে সাইন করে তাহলে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে, এটা বলা যেতেই পারে। তো এখানেই শেষ করছি। খবর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।